আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা দেখব কিভাবে আমরা রেয়ামিলের যে সকল দফাগুলো আসবে না সেগুলো চিনব এবং কিভাবে আমরা রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দফাগুলো সহজে বুঝব। একবারে পানির মতো সহজ হয়ে যাবে যদি তোমরা আজকের ভিডিওটা দেখো। খুবই সহজভাবে আমি এখানে বুঝাইছি কিভাবে কোন দফাগুলো রেয়ামিলে আসবে না এবং কোন দফাগুলো রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দিকে আসবে সেটা আমরা আজকে দেখব। ওকে, ফার্স্ট অফ অল আমি কথা বলবো রেয়ামিলের যে সকল দফাগুলো আসবে না। আমি এখানে একটা চার্ট আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে লেখা প্রারম্ভিক সমাপনী টাকা আর পণ্য। টাকার বেলায় প্রারম্ভিক কোনো টাকা রেয়ামিলে আসবে না, টাকার বেলায় সমাপনী টাকাটা রেয়ামিলে আসবে। আবার আমি রিপিট করি, টাকার বেলায় প্রারম্ভিক কোনো টাকা রেয়ামিলে আসবে না, সমাপনী টাকা রেয়ামিলে আসবে। যেমন আমি এখানে লিখছি প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, দুইটাই কিন্তু টাকা। হাতে নগদ, ব্যাংক জমা দুইটাই কিন্তু টাকা। প্রারম্ভিকটা কখনো টাকার ক্ষেত্রে যে কোনো টাকা হোক, প্রাপ্য হিসেবের টাকা হোক, প্রদেয় হিসেবের টাকা হোক, নগদ টাকা হোক, ব্যাংকের টাকা হোক, কোনো টাকাই আসবে না প্রারম্ভিকের টাকার বেলায়। কিন্তু সমাপনীর যদি টাকা থাকে তখন সমাপনী টাকাটা রেয়ামিলে আসবে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেওয়া আছে রেয়ামিলে দুইটা জিনিস আছে, প্রাপ্য হিসাব 1-1-12, আবার প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাব 31-12-12। তাহলে প্রাপ্য হিসাব টাকা, প্রাপ্য হিসাব মানে কি টাকা, টাকার বেলায় প্রারম্ভিকটা কি আসবে? আসবে না। এই যে প্রারম্ভিক টাকা আসবে না, কোনটা আসবে? সমাপনীটা আসবে। আবার পণ্যের বেলায় প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না, উল্টা। টাকার পণ্যের ক্ষেত্রে উল্টা, ঠিক আছে? ওকে, আমি এখানে লিখছি পণ্যের বেলায় সমাপনী মজুদ, এই যে সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসবে না। আরেকটা জিনিস, অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত কোনো কিছুই রেয়ামিলে আসবে না, অব্যবহৃত কোনো কিছুই রেয়ামিলে আসবে না। সাধারণত আমাদের কোশ্চেনে অব্যবহৃত মণিহারিটা বেশি দেখা যায়, তাহলে অব্যবহৃত মণিহারি রেয়ামিলে আসবে না। সম্ভাব্য কোনো কিছু রেয়ামিলে আসবে না, সম্ভাব্য দায় হইতে পারে, সম্ভাব্য সম্পদ হইতে পারে, সম্ভাব্য ব্যয় হইতে পারে, সম্ভাব্য কোনো কিছু রেয়ামিলে আসবে না। একবারে ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, পণ্যের বেলায় প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না, টাকার বেলায় প্রারম্ভিকটা আসবে না, সমাপনীটা আসবে। অব্যবহৃত কোনো কিছু রেয়ামিলে আসবে না, সম্ভাব্য কোনো কিছু রেয়ামিলে আসবে না। এতটুকু তোমরা একবারে মুখস্থ করে ফেলবা যে রেয়ামিলে কোন কোন দফাগুলো আসবে, কোন কোন দফাগুলো আসবে না। যারা ইন্টারে পড়ো, এইচএসসি ক্যান্ডিডেট বা এইচএসসি পরীক্ষা দিবা সামনে, কলেজে পড়ো, ওদের জন্য একটু বিস্তারিত বলি। এই যে প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক টাকাটা কেন আসবে না, কেন সমাপনী টাকাটাই আসবে? কেউ বলতে পারবা? আচ্ছা, বলতে পারলে ভালো, আমাকে কমেন্ট করে জানাও। প্রারম্ভিক টাকাটা আসবে না কারণ আমার কাছে বছরের শুরুতেও অনেক টাকা থাকে, বছরের শেষেও টাকা থাকে। আমার জন্য ম্যাটার কোনটা, বছরের শুরুর টাকা নাকি বছরের শেষের টাকা? মানে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, আজকের টাকা না গতদিন আমার কাছে যে টাকা ছিল ওইটা? অবশ্যই আজকের টাকা। এর জন্য রেয়ামিলে প্রারম্ভিক টাকা মানে আগে যেটা ছিল ওইটা আসে না, বর্তমানে যেটা আছে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, এটা আসে। ঠিক আছে? ওকে, পণ্যের বেলায় দেখা যাচ্ছে সমাপনী বছর শেষে যেটা আছে ওইটা আসে না। কেন? টাকার পণ্যের তফাৎ কি? পণ্যের বেলায় বছরের শেষেরটা আসে না, কারণ বছরের শেষে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমার বছরের শুরুর পণ্যের সাথে অ্যাড আছে না। ধরো আজকে আমার কাছে 2টা মার্কার আছে, কিন্তু বছরের শুরুতে আমি লিখছিলাম 5টা মার্কার, তাহলে এই যে এই 2টা মার্কার বছরের শুরুর মার্কারের সাথে ছিল না 5টা মার্কারের ভিতরে, তাহলে আমি যদি আবার সমাপনীটা আনি তাহলে এটা 2বার চলে আসতেছে না। এর জন্য সমাপনী পণ্যগুলা রেয়ামিলে আসে না। অব্যবহৃত কেন আসে না? অব্যবহৃত পণ্য তো, অব্যবহৃত পণ্য হোক বা অব্যবহৃত মণিহারি হোক, এটা তো কোথায় আছে? আমার মণিহারি তো অন্তর্ভুক্ত আছে। আমি যদি আবার আনি এটা কোথায় কয়বার চলে আসবে? 2বার চলে আসবে না। তাহলে অব্যবহৃত মণিহারিও রেয়ামিলে আসবে না। সম্ভাব্য মানে কি? হতেও পারে, নাও হতে পারে। এই টাইপের ব্যাপারগুলো নিয়ে অ্যাকাউন্টিং কাজ করে না, সো এই টাইপের ব্যাপারগুলো রেয়ামিলে আসবে না। সো এতটুকু বুঝলে তোমরা বুঝবা যে রেয়ামিলে কোন কোন দফাগুলো আসে এবং কোন কোন দফাগুলো আসে না এবং কেন আসে না। ওকে, আমরা এবার চলে যাই রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট।
রেয়ামিলের ডেবিট পাশে যত টাকা হবে ক্রেডিট পাশেও কি হবে, সেম টাকা হবে। কিন্তু আমাদের মাঝে মধ্যে সমস্যা হয় ডেবিট ক্রেডিট নির্ণয়। সো আমি কি করছি, রেয়ামিলের কিছু ক্রেডিট দফা লিখছি যা তোমরা এটিএম করে ফেলবা। কি করে ফেলবা? এটিএম করে ফেলবা, একটানা মুখস্থ করে ফেলবা। একটানা যদি মুখস্থ করে ফেলো সবগুলা, তাহলে তোমাদের ক্রেডিট দফায় সমস্যা হবে না। যেগুলো ক্রেডিট দফা লিখে ফেলছো অফকোর্স বাকিগুলো কি হবে, ডেবিট হবে। সো এখন আমরা ক্রেডিট দফাগুলো একটা একটা করে পড়বো। যে আমরা ফার্স্ট অফ অল সকল প্রাপ্তি, তোমরা এটা আগে স্ক্রিনশট করে নাও একটা, যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আমি লেখার পর হয়তো তোমরা অনেক কিছু বুঝবে না। ওকে, সকল প্রাপ্তি, সকল প্রাপ্তি, প্রাপ্তি কথাটা দেখলে তোমরা এটা কোথায় দিয়ে দেবা, ক্রেডিট দিকে বসায় দেবা। তোমরা অনেকে প্রাপ্তি আর প্রাপ্তর মধ্যে বলে ফেলো, প্রাপ্তি আর প্রাপ্য, প্রাপ্তি আর প্রাপ্য। প্রাপ্তি মানে পাওয়া, আয়, এটা হচ্ছে কি পাওয়া, আয়। আর প্রাপ্য মানে হচ্ছে পরে পাবো, সম্পদ, পরে পাবো সম্পদ, দুইটা সেম না, ঠিক আছে? ওকে, সকল প্রদেয়, প্রদেয় মানে কি দায়, প্রদেয় মানে কি দায়, আমাকে দিতে হবে, পদ পরে দিতে হবে বলি, এটা কি দায়। প্রদেয় দেখলেই কোথায় বসাই দিব, আমি ক্রেডিট দিকে বসাই দিব। সঞ্চিতি দেখলেই ক্রেডিট দিকে বসাই দিব, একটা সঞ্চিতি ছাড়া, কোনটা, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া, এটা শুধু ডেবিট হবে। আর সকল সঞ্চিতি কি হবে, ক্রেডিট হবে। সকল ঋণ কি হবে, ক্রেডিট হবে, কুঋণ, প্রদত্ত ঋণ ও পুস্তক ঋণ ছাড়া। সকল তহবিল, তহবিল কথাটা দেখলেই কোন দিকে হবে, ক্রেডিট দিকে হবে। শুধু কোন তহবিল ছাড়া, নগদ তহবিল ও ব্যাংক তহবিল ছাড়া। বকেয়া খরচ, যে কোনো বকেয়া খরচ, বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, বকেয়া খরচ দেখলেই এটা কোন দিকে হবে, ক্রেডিট দিকে হবে। অগ্রিম আয়, ধরো তুমি কোনো আয় আগে ভাগে করে ফেলছো, এটা হচ্ছে কি ক্রেডিট, অগ্রিম আয়। মূলধন ক্রেডিট, আয় অথবা বিক্রয়, যে কোনো আয়, যে কোনো বিক্রয় কি হবে, ক্রেডিট হবে। ব্যাংক জমাতিরিক্ত দায়, দায় কোন দিকে হয়, ক্রেডিট দিকে হয়। মুনাফা ক্রেডিট, উপভাড়া আয়, আয় ক্রেডিট। শিক্ষা ইসলামে আয় ক্রেডিট। সম্পদের সুদ আয় ক্রেডিট, উত্তোলনের সুদ আয় ক্রেডিট। বিক্রয় ফেরত, ক্রয় ফেরত আর ক্রয় বাট্টা, এগুলো হচ্ছে কন্ট্রা, এগুলো হচ্ছে কি কন্ট্রা, এগুলো হচ্ছে কি ক্রয় আমাদের ডেবিট, তাহলে ক্রয় ফেরত ক্রেডিট, ক্রয় ডেবিট, ক্রয় বাট্টা ক্রেডিট। অধিহার, অধিহার, অধিহারকে আরেকটা নাম আছে প্রিমিয়াম বলে, প্রিমিয়াম, ঠিক আছে? এই ক্রেডিট দফাগুলো তোমরা অবশ্যই কি করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। এছাড়া তুমি আর কোনো ক্রেডিট দফা পাবা না। তাহলে এই ক্রেডিট দফাগুলো তোমরা আগে কোন দিকে বসাই দিবা, রেয়ামিলের ক্রেডিট দিকে বসাই দিবা। আর এইখানে যেগুলো নাই ওগুলোকে কোন দিকে বসাই দিবা, চোখ বন্ধ করে ডেবিট দিকে বসাই দিবা। তাহলে এতটুকু বুঝলে তোমার রেয়ামিল ক্লিয়ার হয়ে যাওয়া কথা। এখানে আরো একটা টপিক আছে, আমি টপিকটা একটু লিখি। এখানে আরেকটা ছোট টপিক আমি এদিকে বুঝিয়ে দিই, যদি এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, নর্মালি বোঝার চেষ্টা করো। সমন্বিত ক্রয়, এটা মাঝে মধ্যে ক আর খতে আসে। সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ, সমাপনী মজুদ। তাহলে এই যে সমন্বিত ক্রয়, মাঝে মধ্যে ক নাম্বার আমাকে বলে সমন্বিত ক্রয় নির্ণয় করো। কিভাবে নির্ণয় করব, প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করব, যোগ করে সমাপনী মজুদ কি করে দিব, বাদ করে দিব। এই জিনিসটা মাঝে মধ্যে আমাদের রেয়ামিলের সমস্যা করে। এই জিনিসটা মাঝে মধ্যে আমাদের রেয়ামিলে কি করে, সমস্যা করে। রেয়ামিলে যদি সমন্বিত ক্রয় দেখো কখনো, এক কথায় মনে রাখবা, তখন একটু ভিন্ন হবে, তখন একটু ভিন্ন হবে। যদি কখনো রেয়ামিলের সমন্বিত ক্রয় দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য ও নিট ক্রয়, তখন রেয়ামিলে আনবা না। প্রারম্ভিক মজুদ পণ্য এবং নিট ক্রয় তখন রেয়ামিলে আনা যাবে না, কারণ এরা কিসে আছে, অলরেডি প্লাসে আছে, কার সাথে, সমন্বিত ক্রয়ের সাথে। যদি কখনো, আবার বলি, যদি কখনো সমন্বিত ক্রয় দেখো রেয়ামিলে বা আনতে বলে, যদি আনো, তখন এই দুইজনকে রেয়ামিলে আনবা না। কিন্তু তখন সমাপনী মজুদকে রেয়ামিলে আনতে হবে, কারণ ও কিসে কি করা আছে, মাইনাস করা আছে।
এই দুইজনকে আনবা না, তখন সমাপনী মজুদকে আনবা, আনি কোন দিকে বসাই দিবা, ডেবিট দিকে বসাই দিবা। সহজ কথা। সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য আর নিট ক্রয় রেওয়া মিলে আসবে না, কারণ একবার আনা আছে, আবার যদি তুমি আনো ডাবল হয়ে যাবে। সমাপনী মজুদ পণ্য তখন চলে আসবে, কারণ ও কি করা আছে, মাইনাস করা আছে। কোন দিকে আসবে, ডেবিট দিকে আসবে। যদি এতটুকু বুঝো, আশা করি তোমাদের রেওয়া মিল ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা আমরা যখন ম্যাথ সলভিং করব, বিভিন্ন ম্যাথগুলো সলভ করব, বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করব, তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। তো আজকের জন্য ভিডিও এতটুকু থাক। আসসালামু আলাইকুম।